গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো, মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কার করার ঐকমত্য আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য তৈরি না হওয়ায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলেও জানান কমিশন প্রধান। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশমালা গণমাধ্যমকে জানাতে কমিশনের এই প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো। সরকারের পক্ষ থেকে আমি যতদূর জানি, আমি অন্যান্য সংস্কার কমিশনের সাথে কাজ করার সূত্রে যেটা জানি এবং ঐকমত্য কমিশনের ক্ষেত্রে যে সমস্ত বিষয় বিবেচনায় রাখা হচ্ছে সেই দিক থেকে আমি যেটা বলতে পারি, লক্ষ্য হচ্ছে একটি সনদ তৈরি করা, ন্যাশনাল চার্টার, যেটাতে সকল বা সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ রাজনৈতিক দল সম্মত হবেন যে ভবিষ্যতে তারা এই সংশোধনগুলো, এই পরিবর্তনগুলো, এই সংযোজনগুলো, এই বিয়োজনগুলো, এই পুনর্লিখনগুলোর কাজ তারা করবেন। এ সময় তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে অনেক সংস্কারই সম্ভব। সে বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। মৌলিক যে বিষয়টা আছে সেটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের একত্রে বসে আলাপ আলোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করেছি কাঠামোটার মধ্যে দিয়ে। কমিশন প্রধান জানান, প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার জন্যই ৭০ অনুচ্ছেদ সংস্কারের সুপারিশ করেছে তারা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।